মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য আমাদের সাজেশানের 5 নম্বর যে অঙ্কটা আছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। সংখ্যাগুরু মান নির্ণয় করো। এখানে আমাদের শ্রেণীসীমা আর পরিসংখ্যা দেওয়া আছে। আমি শ্রেণীসীমা আর পরিসংখ্যাগুলো লিখে দিচ্ছি, তোমরা খাতা পেন নিয়ে অঙ্কটা তুলে নাও এবং ভালো করে অঙ্কটা প্র্যাকটিস করবে, কারণ এই অঙ্কটা পরীক্ষায় আসার চান্স 100-100। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজ আমি তোমাদের মূলত সাজেশান নিয়ে চলে এসেছি। আজকের আমি যে সাজেশান তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে রাশিবিজ্ঞানের ওপর সাজেশান। মাত্র 6টা অঙ্ক আমি এখানে দেব। আশা করব যে এই 6টা অঙ্কের মধ্যে তোমরা অবশ্যই রাশিবিজ্ঞানের অঙ্কের কমন পেয়ে যাবে। সাজেশান তো আমি দেবই, কিন্তু সাজেশানের আগে আমি কয়েকটা কথা বলি, তোমাদের শোনো। মাধ্যমিক 2025 তো একেবারে দোরগড়ায়, সুতরাং তোমরা এখন সাজেশানের পেছনে দৌড়চ্ছ। আমি বলবো যে অবশ্যই সাজেশান তোমরা দেখো, কিন্তু একটা সিস্টেম ফলো করে সাজেশানগুলো তোমরা দেখতে থাকো। সেটা যে কোনো সাবজেক্টেই হতে পারে। প্রথমেই বলবো যে সাজেশান যখন তোমরা দেখছো তখন অবশ্যই পেন খাতা সঙ্গে নিয়ে সাজেশানটা দেখবে। যে সাজেশানগুলো তোমরা পাচ্ছ সেগুলো সঙ্গে সঙ্গে অবশ্যই খাতায় তুলে নেবে, এবং খাতায় তোলার পরে তোমাদের প্রথম কাজ হবে যে আর অন্য কোনো সাজেশান না দেখা। যে সাজেশানটা তোমরা দেখলে, যে সাজেশানগুলো তোমরা খাতায় তুললে, সেইগুলো আগে রেডি করে নাও। এইটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমরা পরের সাজেশান দেখে আবার পরে খাতায় তুলে আবার ফের সেই সাজেশানগুলো প্র্যাকটিস করতে থাকবে। শুধু সাজেশান দেখে দেখে সময় কাটালে এখানে চলবে না, কারণ মাধ্যমিক পরীক্ষার আর মাত্র 1 মাস বাকি। এই 1 মাসে তোমাদের অনেক কাজ করতে হবে। সাজেশান অবশ্যই দেখবে, কিন্তু সাজেশান দেখার আগে তোমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে সিলেবাসকে আগে কমপ্লিট করতে হবে। এটা নিজের অস্ত্র, আর সাজেশানটা এটা নিজের অস্ত্র নয়। যদিও সাজেশান যে সমস্ত টিচাররা দেন তাদের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স এবং এক্সপেরিমেন্টের ওপর ডিপেন্ড করে সাজেশান কিন্তু তোমাদের দেয়। সুতরাং সাজেশান অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তোমার নিজের অস্ত্র তোমার সিলেবাস। এই সিলেবাসকে আগে কমপ্লিট করে তারপরে সাজেশান ফলো করতে থাকো। যাই হোক, আমি ফিরে আসি আমার সাজেশানে। আমি রাশিবিজ্ঞানের ওপর যে 6টা অঙ্ক আজকের আমি তোমাদের দেব, এই 6টা অঙ্ক ভীষণ গুরুত্বপূর্ণ। একটা অঙ্কও তোমরা মিস করবে না। 6টা অঙ্কের 6টা অঙ্কই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এই অঙ্কগুলো 2025 মাধ্যমিকে আসার চান্স সবচেয়ে বেশি। এসো এখন আমরা সাজেশানে চলে যাই। দেখো, আমাদের এখানে প্রথম সাজেশানের যে অঙ্কটা আছে, মধ্যমা নির্ণয় করতে হবে। এই যে ছকটা দেওয়া আছে, এই ছকের এটা হলো শ্রেণী, এটা হলো পরিসংখ্যা। শ্রেণীগুলো আমাদের কত আছে না 0 থেকে 10 আছে, আবার 10 থেকে 20 আছে, 20 থেকে 30 আছে, 30 থেকে 40 আছে, 40 থেকে 50 আছে, 50 থেকে 60 আছে, আর 60 থেকে 70 আছে। পরিসংখ্যাতে আছে 1, 6, 15, 20, 15, 6, 1। এই যে অঙ্কটা, এই অঙ্কটাকে আমাদের মধ্যমা নির্ণয় করতে হবে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমরা খাতা পেন নিয়ে অবশ্যই অঙ্কটা তুলে নাও, এবং এটা 1 দাগের প্রথম সাজেশান। দেখো, আমাদের রাশিবিজ্ঞানের 2 নম্বর সাজেশানে আছে, এটাও মধ্যমা নির্ণয়ের অঙ্ক। এখানে আছে শ্রেণী সীমা আর এখানে আছে পরিসংখ্যা। শ্রেণী সীমাগুলো কত আছে
প্রথম আছে 51 থেকে 60, তারপরে আছে 61 থেকে 70, তারপরে আছে 71 থেকে 80, তারপরে আছে 81 থেকে 90, তারপরে আছে 91 থেকে 100, তারপরে আছে 101 থেকে 110। এই 6টা শ্রেণী আমাদের আছে। এবার পরিসংখ্যাগুলো কি আছে না 4, 10, 15, 20, 15, 4। এটা হলো আমাদের দ্বিতীয় সাজেশান। মধ্যমা নির্ণয় করতে হবে, শ্রেণীগুলো দেওয়া আছে এবং পরিসংখ্যা দেওয়া আছে, এর থেকে আমরা মধ্যমাটা নির্ণয় করব। মোস্ট ইম্পর্টেন্ট একটা সাজেশান, সুতরাং অবশ্যই খাতা পেন নিয়ে তোমরা অঙ্কটা তুলে নাও। দেখো এখানে 3-এর দাগে যে সাজেশানটা আছে এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। কল্পিত গড় পদ্ধতিতে গড় বয়স নির্ণয় করতে হবে। এখানে আমাদের বয়স দেওয়া থাকবে, ব্র্যাকেটে থাকবে বছর, আর লোক সংখ্যা থাকবে পরিসংখ্যার জায়গায়। তাহলে এটা থাকবে শ্রেণী আর এটা থাকবে পরিসংখ্যা। এবার বয়সগুলো আমাদের কি আছে শ্রেণীতে, দেখো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, আর 60 থেকে 70। এইটা আছে আমাদের শ্রেণীতে। এবার এসো লোক সংখ্যা। লোক সংখ্যাতে আছে 12, 8, 22, 20, 18, 20। এইটা হলো আমাদের লোক সংখ্যা বা পরিসংখ্যা। এই যে অঙ্কটা, এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সুতরাং অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে তুলে নাও। তাহলে এরপরে যে আমরা 4 নম্বর সাজেশানটা পাচ্ছি সেটা হলো এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে। আমাদের এখানে শ্রেণীসীমা দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। এবার শ্রেণীসীমার মধ্যে আমাদের কি কি থাকছে আর পরিসংখ্যায় কি কি থাকছে এসো দেখে নাও। দেখো শ্রেণীতে থাকছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, আর 50 থেকে 60। এইটা থাকছে আমাদের শ্রেণীসীমা। এবার পরিসংখ্যাতে কি থাকছে, পরিসংখ্যাতে প্রথম থাকছে 10, তারপরে এক্স, তারপরে থাকছে 25, তারপরে 30, তারপর ওয়াই, তারপরে 10। এই যে এক্স আর ওয়াই আছে, এই এক্স আর ওয়াই এর মান আমাদের এখান থেকে বের করতে হবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা সাজেশান, তোমরা খাতায় তুলে নাও এবং অবশ্যই ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য আমাদের সাজেশানের 5 নম্বর যে অঙ্কটা আছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, সংখ্যাগুরু মান নির্ণয় করো। এখানে আমাদের শ্রেণীসীমা আর পরিসংখ্যা দেওয়া আছে। আমি শ্রেণীসীমা আর পরিসংখ্যাগুলো লিখে দিচ্ছি, তোমরা খাতা পেন নিয়ে অঙ্কটা তুলে নাও এবং ভালো করে অঙ্কটা প্র্যাকটিস করবে, কারণ এই অঙ্কটা পরীক্ষায় আসার চান্স 100-র 100। দেখো শ্রেণীসীমা আছে 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30,
30 থেকে 35, আর 35 থেকে 40, আর পরিসংখ্যাতে আছে 2, 6, 10, 16, 22, 11, 8, 5। অঙ্কটা তোমরা ভালো করে তুলে নাও এবং প্রচুর প্র্যাকটিস করবে। আমাদের অঙ্কের সাজেশানের 6 নম্বর অঙ্ক এবং শেষ অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে কে এর মান নির্ণয় করো। আমাদের এখানে শ্রেণী দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। শ্রেণীগুলো আমি লিখছি 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, আর 80 থেকে 100। এইটা আছে আমাদের শ্রেণী। আর পরিসংখ্যা আছে 7, 11, কে, 9, 13। এইটা হলো আমাদের পরিসংখ্যা। এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, তোমরা ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো। আচ্ছা, অঙ্কগুলো আমি দিলাম, এবার অঙ্কের যে উত্তরগুলো কত হবে সেই উত্তরটা আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। আর ইন কেস যদি কোনো অঙ্ক করতে না পারো বা সমস্যা আছে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সেই অঙ্ক করে বুঝিয়ে দেব। আমাদের 1 নম্বর অঙ্কের উত্তর 35, 2 নম্বর অঙ্কের উত্তর 83, 3 নম্বর অঙ্কের উত্তর 43.4, আমাদের 4 নম্বর অঙ্কের উত্তর x 9 আর y 6, x y এর মান ছিল। আমাদের 5 নম্বর অঙ্কের উত্তর 21.76, এটা প্রায়। আর 6 নম্বর অঙ্কের উত্তর 10। তাহলে 1 এর দাগের উত্তর আমাদের 35, 2 এর দাগের উত্তর 83, 3 এর দাগের উত্তর 43.4, 4 এর দাগের দুটো উত্তর x আর y এর মান বের করতে বলা ছিল, x এর মান 9, y এর মান 6, 5 এর দাগের উত্তর 21.76 প্রায়, আর 6 এর উত্তর 10। এই অঙ্কটার কে এর মান 10 হবে। দেখো, এই যে রাশিবিজ্ঞানের অঙ্কের সাজেশানের ওপর যে 6টা অঙ্ক তোমাদের আমি দিলাম, তোমরা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আর ইন কেস যদি কোনো অঙ্কের সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি সেই অঙ্ক তোমাদের করে বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে থাকো আর ভালো করে পড়াশোনা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হোক, ভালো রেজাল্ট করো।